আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে আমি কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি। আজকে আমি মাছ বোনা বানাবো। এখানে আমি কাঁচামরিচ কতগুলো নিয়েছি। এদিক দিয়ে আমি নিয়েছি করলা, আলুগুলো আমি এরকম সাইজ করে কেটেছি, রসুনও নিয়েছি। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মাছগুলো আমি নিয়েছি। মাছগুলোকে প্রথম আমি লবণ দিয়ে হলুদ দিয়ে ভালোভাবে আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা মশলা মেখে নিব। প্রথমে আমি লবণটা দিয়ে দিচ্ছি। এখন হলুদ মরিচ আমি দিয়ে দিব। এটার সাথে দিয়ে ভালোভাবে আমার হাতের সাহায্যে মশলাটা মিক্স করে নিব। তো আপনারা প্লিজ যেখান থেকে ভিডিওটা আমার দেখেন আশা করি লাইক দিয়ে যাবেন। এখন আমি একটু ধনিয়ার গুঁড়ো আমি এটার সাথে দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে মশলাটা মিক্স করে নিব। দেখুন মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। পিসগুলো অনেক বড় বড়। আর প্লিজ আপনারা আমারে সাপোর্ট করবেন। আর আপনাদের ভিডিও আমার কাছে আসবে ইনশাআল্লাহ, আমিও আপনাদেরকে সাপোর্ট করব। এখন আমি একটা প্যান ছড়ালাম। প্যানটা একটু গরম হয়ে যাবে, তারপরে আমি তেলটা দিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হয়ে যাবে, মাছ দিয়ে দিচ্ছি। এখন দেখতে পেরেছেন মাছগুলা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। মাশাআল্লাহ। এখন আমি দুনো পৃষ্ঠে উল্টে নিব মাছটা, ভালোভাবে যেন ভাজা হয়ে যায়। দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। আর দেশ আর বিদেশ থেকে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখবেন আশা করি লাইক করে যাবেন। এখন হয়ে গেল মাছ ভাজিটা। এখন আমি আবারও একটা প্যান ছড়ালাম। প্যানে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এটা আমি করলার জন্য রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে যাবে, আমি দিচ্ছি এখন করলাটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। আর স্বাদ অনুযায়ী লবণটাও আমি দিয়ে দিচ্ছি। একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটার সাথে। ভালোভাবে যেন করলাটা একটু টেস্ট অন্যরকম আসবে আজকে। দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ। এখন আমি দিয়ে দিচ্ছি আলুটা আমি প্রথমে দিতে পারতাম আলু। এটা আমাদের দেশি আলুগুলো একটু থাকে। আর এখানের আলুগুলো কীরকম জানি না, একবারে গলে যায়। তার জন্য আমি একটু লাস্টে দিয়েছি আলুগুলো। এখন আমি দিয়ে দিলাম 3টা রসুনের কুয়ো। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, মাছ বোনার জন্য নিলাম। দেখুন পেঁয়াজ দিয়েছি। এখন একটু আমার হাতের সাহায্যে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু বাদামি কালার হয়ে যাবে, তারপর আমি মশলাটা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখন হালকা একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষাবো তার জন্য। এখন দিয়ে দিব আমি টমেটো, কাঁচামরিচ আর অন্য মশলা আছে এগুলো দিয়ে দিব। 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আজকে এটাতে পানি বেশি ইউজ করব না। এখন একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিটাতে আমি মাছগুলো দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে, তারপর আমি মাছগুলো দিয়ে দিব। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ। এখন আমি দিয়ে দিব মাছগুলো। আজকে আমি এটা মাছের বোনা করতেছি, তার জন্য আমি পানিটা বেশি ইউজ করি নাই। 2 কাপ পরিমাণে পানি আমি ইউজ করেছি। দেখুন মাশাআল্লাহ মাছগুলো আমি দিয়ে দিলাম। আর আজকে আমাদের ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতাটা আমি দিতে পারি নাই। আমি একটু উপর থেকে ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এটা ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়োটা আমি পিষে নিয়েছি, কিন্তু আপনাদেরকে দেখাইছি। ওইটা ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়োটা আপনি পিষে নেবেন, তরকারিটার উপরে দিয়ে দিবেন। অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন এখানে করলা ভাজিটা হয়ে গেছে। ওকে আল্লাহ।